আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম আমাদের প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল ইসলামের বাণী 111-এ। ইনশাআল্লাহ আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি প্রতিটি মুসলিম নারী ও পরিবারের জানা অত্যন্ত জরুরি, কিন্তু দুঃখজনকভাবে সমাজে আজও এই বিষয়টি নিয়ে লজ্জা, ভুল ধারণা এবং অজ্ঞতা রয়েছে। আর সেই বিষয়টি হল পিরিয়ড বা হায়েজ অবস্থায় ইসলাম কি শিক্ষা দেয় এবং একজন মুসলিম নারীর কি কি করা উচিত। প্রিয় দর্শক, আপনি কি জানেন, আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীর অনেক জাতি পিরিয়ড হওয়া নারীদের ঘৃণা করত। কেউ তাদের অভিশপ্ত মনে করত, কেউ আলাদা ঘরে আটকে রাখত, আবার কেউ বিশ্বাস করত তারা নাকি অপবিত্র ও অশুভ। অথচ ইসলাম 1400 বছর আগেই নারীদের সম্মান, মর্যাদা ও সহজ বিধান দিয়ে পুরো পৃথিবীকে শিখিয়েছে এটি কোনো লজ্জার বিষয় নয়, বরং আল্লাহর সৃষ্টি করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। রাইট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু ও সহানুভূতিশীল। তিনি কখনো পিরিয়ড হওয়া নারীদের ছোট করেননি, বরং তাদের কষ্ট বুঝেছেন, সম্মান দিয়েছেন এবং সহজভাবে জীবন পরিচালনার শিক্ষা দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানব পিরিয়ডের ইতিহাস, ইসলামিক শরীয়তের বিধান, কোন কাজ করা যাবে আর কোন কাজ থেকে বিরত থাকতে হবে, সেই সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকেই জানেন না। সাক্ষ্য উজ্জ্বল। তাই অনুরোধ থাকবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকবে এমন কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক মাসালা ও বাস্তব কথা যা প্রতিটি মুসলিম নারী, মা, বোন, এমনকি পুরুষদেরও জানা প্রয়োজন। হতে পারে আজকের এই ভিডিও আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে এবং ইসলাম সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখাবে ইনশাআল্লাহ। ফুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং ইসলাম প্রচারের স্বার্থে আমাদের প্রিয় চ্যানেল ইসলামের বাণী 111 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেলফুল। চলুন তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় আলোচনা, পাঠ বই। আর সেই বিষয়টি হল পিরিয়ডের ইতিহাস। প্রিয় দর্শক, আজকের আধুনিক যুগেও পিরিয়ড নিয়ে সমাজে অসংখ্য ভুল ধারণা, লজ্জা ও কুসংস্কার রয়েছে। অনেক মেয়ে এখনও এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে সংকোচ বোধ করে। অথচ এটি কোনো লজ্জার বিষয় নয়, কোনো অভিশাপ নয় এবং কোনো রোগও নয়, বরং এটি মহান আল্লাহ তাআলার সৃষ্টি করা নারীর শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার পেছনে এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মানুষ সবসময় এই বিষয়টিকে সঠিকভাবে বুঝতে পারেনি। বিভিন্ন সভ্যতা, সংস্কৃতি ও ধর্মে পিরিয়ড নিয়ে নানা ধারণা, কুসংস্কার এবং আচরণ দেখা গেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব পিরিয়ডের ইতিহাস কোথা থেকে শুরু, প্রাচীন সভ্যতাগুলো এই বিষয়ে কি বিশ্বাস করত, নারীরা কী ধরনের অবহেলা ও কষ্টের শিকার হতো, ইসলাম এসে কীভাবে নারীদের সম্মান দিয়েছে এবং কেন ইসলাম পৃথিবীর সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও মানবিক শিক্ষা দিয়েছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। পিরিয়ড কি? পিরিয়ড বা মাসিক হল নারীদের শরীরের একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর প্রতি মাসে নারীর শরীরে কিছু পরিবর্তন ঘটে। গর্ভধারণ না হলে জরায়ুর ভিতরের আবরণ রক্তের মাধ্যমে বের হয়ে আসে। এটি পিরিয়ড বা হাইজ নামে পরিচিত। এটি আল্লাহর তৈরি একটি প্রাকৃতিক নিয়ম। বর্তমান বিজ্ঞান বলছে পিরিয়ড নারীর সুস্থতার একটি স্বাভাবিক লক্ষণ, কিন্তু প্রাচীন যুগে মানুষ এই বিষয় সম্পর্কে জানত না, ফলে তারা নানা কুসংস্কার তৈরি করেছিল। প্রাচীন যুগে পিরিয়ড নিয়ে মানুষের ধারণা। মানব সভ্যতার শুরু থেকেই নারীরা পিরিয়ডের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, কিন্তু সেই সময় মানুষ বিজ্ঞান জানত না, চিকিৎসা বিজ্ঞানও এত উন্নত ছিল না। তাই অনেকেই এই ঘটনাকে রহস্যময় বা ভয়ের বিষয় মনে করত। প্রাচীন মিশর সভ্যতা। প্রাচীন মিশরে নারীদের পিরিয়ড নিয়ে অদ্ভুত ধারণা ছিল। কিছু মানুষ বিশ্বাস করত এই সময় নারীদের শরীরে রহস্যময় শক্তি আসে। কেউ কেউ আবার ভাবত তারা অশুভ শক্তির প্রভাবের মধ্যে থাকে।
যদিও মিশরীয় নারীরা কিছু ক্ষেত্রে স্বাধীনতা পেত, তবুও পিরিয়ড নিয়ে নানা ভয় ও কুসংস্কার সমাজে প্রচলিত ছিল। প্রাচীন রোমান সভ্যতা। রোমানদের মধ্যেও পিরিয়ড নিয়ে অদ্ভুত কুসংস্কার ছিল। তারা বিশ্বাস করত পিরিয়ড হওয়া নারী যদি ফসলের মাঠে যায় তাহলে ফসল নষ্ট হয়ে যেতে পারে। কেউ মনে করত তাদের ছোঁয়ায় খাবার নষ্ট হয়। এসব বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। গ্রিক সভ্যতা। প্রাচীন গ্রিসে কিছু দার্শনিক মনে করতেন নারীর শরীর অপবিত্র রক্ত বের করে দেয়, ফলে নারীদের দুর্বল ও নিম্ন স্তরের মানুষ হিসেবে দেখা হতো। নারীরা সমাজে অনেক অবহেলার শিকার হতেন। বিভিন্ন ধর্ম ও সমাজে পিরিয়ড নিয়ে ধারণা। হিন্দু সমাজে। প্রাচীন হিন্দু সমাজের কিছু রীতিতে পিরিয়ড হওয়া নারীদের আলাদা রাখা হতো। তারা রান্নাঘরে যেতে পারত না, ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারত না। অনেক জায়গায় তাদের আলাদা ঘরে থাকতে বাধ্য করা হতো। যদিও আধুনিক যুগে এসব ধারণা পরিবর্তন হচ্ছে, তবুও কিছু স্থানে এখনও কুসংস্কারের প্রভাব দেখা যায়। ইহুদি ধর্মে। ইহুদি ধর্মের পুরনো কিছু নিয়মে পিরিয়ড হওয়া নারীকে নির্দিষ্ট সময় পর্যন্ত আলাদা থাকার নির্দেশ ছিল। তাদের স্পর্শকেও অনেকে অপবিত্র মনে করত। খ্রিস্টান সমাজে। মধ্যযুগীয় ইউরোপে পিরিয়ড নিয়ে নানা ভয়ঙ্কর ধারণা ছিল। কিছু মানুষ বিশ্বাস করত পিরিয়ড হওয়া নারী অশুভ শক্তির অধিকারী, ফলে নারীরা অপমান ও অবহেলার শিকার হতেন। সমাজে নারীদের কষ্ট। প্রিয় দর্শক, ইতিহাসের অনেক সময়ে নারীরা শুধু পিরিয়ডের কারণে সমাজে অবহেলার শিকার হয়েছেন। তাদেরকে দুর্বল, অপবিত্র বা অযোগ্য মনে করা হতো। কিছু সমাজে মেয়েরা স্কুলে যেতে পারত না, স্বাভাবিক জীবনযাপন করতে পারত না। এমনকি আজকের যুগেও পৃথিবীর অনেক জায়গায় পিরিয়ড নিয়ে সচেতনতার অভাব রয়েছে। অনেক মেয়ে প্রথম পিরিয়ড হওয়ার পর ভয় পেয়ে যায়, কারণ তাদের আগে থেকে সঠিক শিক্ষা দেওয়া হয় না। কেউ লজ্জায় পরিবারের সাথে কথা বলতে পারে না, অথচ এটি অত্যন্ত স্বাভাবিক বিষয়। ইসলাম এসে কী পরিবর্তন আনল? স্তব, ইসলাম পৃথিবীর একমাত্র ধর্ম যা নারীদের প্রতি ভারসাম্যপূর্ণ, সম্মানজনক ও মানবিক আচরণ শিক্ষা দিয়েছে। 1400 বছর আগে যখন পৃথিবীর বিভিন্ন সমাজ নারীদের অপমান করছিল, তখন ইসলাম এসে বলল, পিরিয়ড কোনো অভিশাপ নয়, এটি স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা কুরআনে হাইজ সম্পর্কে উল্লেখ করেছেন। ইসলাম নারীদের জন্য সহজ বিধান দিয়েছে। নামাজ ও রোজা থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে, যাতে তারা কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নারীদের প্রতি সবচেয়ে দয়ালু। তিনি কখনো পিরিয়ড হওয়া নারীদের ঘৃণা করেননি, বরং তিনি তাদের সাথে স্বাভাবিক আচরণ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি পিরিয়ড অবস্থায় থাকলেও রাসূল তার পাশে বসতেন, কথা বলতেন, ভালোবাসা প্রকাশ করতেন। এটি প্রমাণ করে ইসলাম নারীদের অপবিত্র মনে করে না। ইসলাম শুধু স্বামী স্ত্রীর সহবাস থেকে বিরত থাকতে বলেছে, কিন্তু ভালোবাসা, সম্মান ও স্বাভাবিক আচরণ বন্ধ করতে বলেনি। ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব। ইসলাম পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ বলেছে, তাই পিরিয়ড অবস্থায় নারীদের পরিচ্ছন্ন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিষ্কার কাপড় ব্যবহার করা, শরীর পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আধুনিক বিজ্ঞানও বলছে পরিচ্ছন্নতা নারীদের স্বাস্থ্য রক্ষায় বড় ভূমিকা রাখে। ইসলাম বহু আগেই এই শিক্ষা দিয়েছে। আধুনিক যুগে পিরিয়ড সচেতনতা। বর্তমান সময়ে ধীরে ধীরে মানুষ সচেতন হচ্ছে। স্কুল, কলেজ, সামাজিক সংগঠন এবং স্বাস্থ্যকর্মীরা পিরিয়ড নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে। অনেক দেশে এখন পিরিয়ড নিয়ে খোলামেলা আলোচনা হয়। তবুও এখনও অনেক জায়গায় মেয়েরা লজ্জা ও কুসংস্কারের শিকার। তাই পরিবার ও সমাজের উচিত এই বিষয়ে সঠিক শিক্ষা দেওয়া। পিরিয়ড নিয়ে ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম শেখায় এটি স্বাভাবিক বিষয়। নারীদের সম্মান করতে হবে, কষ্টের সময় সহানুভূতি দেখাতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে। লজ্জা নয়, সচেতনতা দরকার। ইসলাম কখনো নারীদের ছোট করেনি, বরং মা হিসেবে, মেয়ে হিসেবে, স্ত্রী হিসেবে নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। পিরিয়ড ও মানসিক অবস্থা। অনেক নারী পিরিয়ডের সময় শারীরিক ব্যথা, দুর্বলতা ও মানসিক চাপ অনুভব করেন। ইসলাম এই কষ্টকে গুরুত্ব দিয়েছে, তাই এ সময় নারীদের বিশ্রাম, ভালো ব্যবহার ও সহযোগিতা পাওয়া উচিত।
পরিবারের সদস্যদের উচিত তাদের কষ্ট বোঝা এবং সহানুভূতি দেখানো। কুসংস্কার থেকে দূরে থাকা জরুরি। প্রিয় দর্শক, সমাজে এখনও কিছু ভুল ধারণা রয়েছে, যেমন পিরিয়ড হলে নারী অপবিত্র, রান্না করলে সমস্যা হবে, ধর্মীয় কথা বলা যাবে না, অন্যকে স্পর্শ করা যাবে না। এসবের কোনো ইসলামিক ভিত্তি নেই। ইসলাম শুধু কিছু নির্দিষ্ট বিধান দিয়েছে, কিন্তু নারীদের অসম্মান করতে বলেনি। পিরিয়ড নিয়ে সচেতনতা কেন জরুরি? কারণ অজ্ঞতা ভয় সৃষ্টি করে, সঠিক জ্ঞান মানুষকে সচেতন ও আত্মবিশ্বাসী করে তোলে। মা বাবার উচিত ছোটবেলা থেকেই সন্তানদের ইসলামের আলোকে সঠিক শিক্ষা দেওয়া। মেয়েদের বোঝাতে হবে পিরিয়ড কোনো লজ্জা নয়, এটি আল্লাহর সৃষ্টি করা স্বাভাবিক প্রক্রিয়া। প্রিয় দর্শক, পিরিয়ডের ইতিহাস আমাদের শেখায় মানুষ অজ্ঞতার কারণে নারীদের প্রতি অনেক অন্যায় করেছে, কিন্তু ইসলাম এসে নারীদের সম্মান, মর্যাদা ও সহজ বিধান দিয়েছে। পৃথিবীর বিভিন্ন সমাজ যেখানে নারীদের অপবিত্র মনে করত, ইসলাম সেখানে তাদের সম্মানের আসনে বসিয়েছে। তাই আমাদের উচিত কুসংস্কার নয়, ইসলামের সঠিক শিক্ষা অনুসরণ করা, নারীদের সম্মান করা, সচেতনতা বাড়ানো এবং সঠিক জ্ঞান অর্জন করা। ইসলামে নারীর পিরিয়ড বা হাইয়েজ একটি স্বাভাবিক ও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত প্রাকৃতিক বিষয়। এটি কোনো অভিশাপ নয়, কোনো অপবিত্রতার লজ্জাজনক বিষয়ও নয়, বরং ইসলাম নারীদের এই সময়ে বিশেষ সম্মান, সহজতা ও কিছু বিধান দিয়েছে, যাতে তারা শারীরিক ও মানসিকভাবে স্বস্তিতে থাকতে পারে। অনেক নারী সঠিক মাসালা না জানার কারণে দুশ্চিন্তায় থাকেন, কি করা যাবে, কি করা যাবে না, কোন আমল করা উচিত, কিভাবে পবিত্র হতে হবে ইত্যাদি। তাই শরীয়তের আলোকে বিস্তারিত জানা অত্যন্ত জরুরি। পিরিয়ড শুরু হলেই প্রথমেই একজন মুসলিম নারীর উচিত এটি আল্লাহর ফয়সালা হিসেবে ধৈর্য ও সন্তুষ্টির সাথে গ্রহণ করা। কারণ আল্লাহ মানুষকে বিভিন্ন অবস্থায় পরীক্ষা করেন এবং প্রতিটি অবস্থার জন্য ইসলাম সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কখনো এই বিষয় নিয়ে হেয় করেননি, বরং সহজ ও সহানুভূতির সাথে বিধান শিখিয়েছেন। পিরিয়ড অবস্থায় সর্বপ্রথম যে বিষয়টি জানা জরুরি তা হল এই সময়ে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হয় না। আল্লাহ নারীদের জন্য এটি সহজ করেছেন। পিরিয়ড চলাকালীন নামাজ না পড়ার কারণে কোনো গুনাহ হয় না এবং পরবর্তীতে সেই নামাজ কাজাও করতে হয় না। এটি ইসলামের রহমত। অনেক মেয়ে অজ্ঞতার কারণে লজ্জা বা ভয়ে নামাজ পড়ে ফেলেন, আবার কেউ কেউ মনে করেন পরে সব কাজা করতে হবে, অথচ শরীয়ত খুব পরিষ্কারভাবে এই সময় নামাজ মাফ করে দিয়েছে। তবে নামাজ না পড়লেও আল্লাহকে স্মরণ করা বন্ধ করা যাবে না, বরং এই সময় বেশি বেশি জিকির, তাসবিহ, ইস্তিগফার ও দোয়া করা উচিত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি পড়া যাবে। দুরূদ শরীফ পড়া যাবে, নিজের ভাষায় দোয়া করা যাবে। আল্লাহর কাছে কান্না করে মনের কথা বলা যাবে, কারণ আল্লাহর দরজা সবসময় খোলা। পিরিয়ড অবস্থায় রোজা রাখা জায়েজ নয়। যদি রমজানে পিরিয়ড শুরু হয় তাহলে রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে সেই রোজাগুলো কাজা রাখতে হবে। নামাজের মতো রোজা মাফ নয়, পরে আদায় করতে হয়। তাই একজন নারীর উচিত কতগুলো রোজা বাদ গেছে তা হিসাব করে রাখা, যাতে পরে সহজে কাজা আদায় করতে পারেন। পিরিয়ড চলাকালীন কুরআন তিলাওয়াত নিয়ে আলেমদের মধ্যে কিছু মতভেদ আছে। অধিকাংশ আলেম বলেন সরাসরি আরবি কুরআন স্পর্শ না করাই উত্তম। তবে মোবাইল থেকে পড়া, তাফসির পড়া, দোয়ার আয়াত পড়া অথবা শেখার উদ্দেশ্যে কিছু অংশ পড়ার ব্যাপারে অনেক আলেম সহজ মত দিয়েছেন। তাই এই সময়ে কুরআনের অর্থ পড়া, ইসলামিক বই পড়া, তাফসির শোনা ইত্যাদি করা খুব উপকারী। এই সময়ে একজন নারীর উচিত পরিচ্ছন্নতার দিকে বিশেষ খেয়াল রাখা। ইসলাম পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ বলেছে। তাই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কাপড় পরিবর্তন করা, শরীরের যত্ন নেওয়া, দুর্গন্ধ দূর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক স্বাস্থ্যবিধি মেনে চলাও ইসলামের সৌন্দর্যের অংশ। পরিষ্কার কাপড় ব্যবহার করা, প্রয়োজন অনুযায়ী স্যানিটারি প্যাড পরিবর্তন করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। অনেক সমাজে এখনও পিরিয়ডকে ঘৃণা বা লজ্জার বিষয় হিসেবে দেখা হয়, কিন্তু ইসলাম এমন শিক্ষা দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে স্বাভাবিক আচরণ করতেন, এমনকি তাদের পিরিয়ড অবস্থাতেও। তাই পরিবারের উচিত পিরিয়ড হওয়া মেয়েদের প্রতি সহানুভূতিশীল হওয়া, কষ্ট বোঝা এবং তাদেরকে ছোট না করা।
পিরিয়ড অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কেও ইসলামের স্পষ্ট বিধান রয়েছে। এই সময় সহবাস হারাম। আল্লাহ তাআলা কুরআনে এ ব্যাপারে নিষেধ করেছেন। তবে স্বামী স্ত্রী একে অপরের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন, পাশে বসতে পারবেন, ভালোবাসা প্রকাশ করতে পারবেন। ইসলাম শুধু সহবাস থেকে বিরত থাকতে বলেছে। এই সময়ে মানসিক পরিবর্তন হওয়াও স্বাভাবিক। অনেক নারী রাগ, কষ্ট, দুর্বলতা, হতাশা বা অস্থিরতা অনুভব করেন। তাই নিজের প্রতি যত্নশীল হওয়া জরুরি। বেশি বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত পানি পান করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং অযথা মানসিক চাপ কমানোর চেষ্টা করা উচিত। ইসলাম কষ্টের সময় নিজেকে যত্ন নেওয়ার শিক্ষা দেয়। পিরিয়ড শেষ হলে একজন নারীর জন্য ফরজ হলো গোসল করা। এই গোসলকে ফরজ গোসল বা গোসলে পবিত্রতা বলা হয়। রক্ত সম্পূর্ণ বন্ধ হওয়ার পর গোসল করে পবিত্র হতে হবে। গোসলের নিয়ম হলো প্রথমে নিয়ত করা, তারপর পুরো শরীরে এমনভাবে পানি পৌঁছানো যাতে কোনো অংশ শুকনা না থাকে। মুখে পানি দেওয়া এবং নাকে পানি দেওয়াও জরুরি। এরপর নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত আবার শুরু করা যাবে। অনেক মেয়ে পিরিয়ডের সময় নিজেকে আল্লাহ থেকে দূরে মনে করেন। এটি ভুল ধারণা। আল্লাহ এই অবস্থাও সৃষ্টি করেছেন। তাই এই সময়ে আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করা উচিত। নামাজ না পড়তে পারলেও দোয়া, জিকির, ইসলামিক লেকচার শোনা, তওবা করা, ভালো কাজ করা এসবের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব। একজন মুসলিম নারীর উচিত এই সময়ে অশ্লীলতা, গান বাজনা, গীবত, পরনিন্দা, মিথ্যা ও হারাম কাজ থেকে বেঁচে থাকা। কারণ পিরিয়ড কোনো গুনাহের সময় নয়, এটি শুধু একটি শারীরিক অবস্থা। তাই গুনাহ থেকে দূরে থাকা সবসময় জরুরি। পিরিয়ড সংক্রান্ত মাসালা শেখা প্রত্যেক নারীর জন্য গুরুত্বপূর্ণ। কারণ অজ্ঞতার কারণে অনেক সময় ইবাদতে ভুল হয়। কোন রক্ত হায়েজ, কোনটি ইস্তেহাজা, কতদিন পর্যন্ত হায়েজ গণ্য হবে, এসব বিষয় বিশ্বস্ত আলেম বা নির্ভরযোগ্য ইসলামিক বই থেকে শিখে নেওয়া উচিত। মেয়েদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে কখনো অপবিত্র বা মূল্যহীন ভাবা যাবে না। ইসলাম নারীদের সম্মান দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা পুরুষদের অর্ধাঙ্গ। তাই পিরিয়ডের কারণে নিজেকে ছোট ভাবা বা লজ্জিত হওয়া উচিত নয়। পিরিয়ড অবস্থায় কিছু আমল করা খুব উপকারী হতে পারে, যেমন বেশি বেশি ইস্তিগফার পড়া, দরুদ শরীফ পড়া, ঘুমানোর আগে দোয়া পড়া, আয়াতুল কুরসি ও 3 কুল শুনে নেওয়া, ইসলামিক বই পড়া, দান সৎকা করা, মা বাবার খিদমত করা, অন্যকে সাহায্য করা। কারণ ইবাদত শুধু নামাজ ও রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়। ভালো আচরণ, ধৈর্য, দোয়া, জিকির সবই ইবাদতের অন্তর্ভুক্ত। আজকের সময়ে অনেক কিশোরী প্রথম পিরিয়ড হওয়ার পর ভয় পেয়ে যায়। তাই মা বাবার উচিত ছোটবেলা থেকেই সন্তানদের ইসলামের আলোকে সঠিক শিক্ষা দেওয়া। পিরিয়ডকে লুকানোর বা ভয়ের বিষয় না বানিয়ে এটি সম্পর্কে সচেতনতা তৈরি করা দরকার। সবশেষে মনে রাখতে হবে, ইসলাম সবসময় সহজ ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা শেখায়। পিরিয়ড অবস্থায় নারীদের ওপর কিছু বিধিনিষেধ থাকলেও এর মাধ্যমে আল্লাহ তাদের কষ্ট কমিয়ে দিয়েছেন। তাই এই সময় হতাশ না হয়ে আল্লাহর রহমতের দিকে তাকানো উচিত। ধৈর্য রাখা, শরীয়তের বিধান মানা, পরিচ্ছন্ন থাকা এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করাই একজন মুসলিম নারীর জন্য উত্তম পথ। আল্লাহ তাআলা সকল মুসলিম বোনদের সঠিক দ্বীনি জ্ঞান দান করুন, পবিত্রতা ও ঈমানের সাথে জীবন পরিচালনা করার তৌফিক দিন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি পুরো আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং কিছু না কিছু শিক্ষা নিতে পেরেছেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি ইসলামিক এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইসলামের বাণী 111 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, এতে আমাদের কাজ করতে আরও উৎসাহ পাবো ইনশাআল্লাহ। আর আপনারা পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সে সম্পর্কে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন এবং আমাদের সবাইকে দ্বীনের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।